জয় মা বিপত্তারিণী। বিপত্তারিণী ব্রতর সময় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভিতর যে শনি এবং মঙ্গলবার পড়ে, বা সহজভাবে বলতে গেলে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এই 8 দিনের মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ে, এই দুইবারে এই ব্রত করার নিয়ম। ব্রতর বিধি: এই বিপত্তারিণী ব্রত করার আগের দিন হবিষ্যি করে থাকতে হয় এবং এতে 13 রকম ফুল, 13 রকম ফল এবং 13 রকমের মিষ্টি এই পুজোর নৈবেদ্য হিসাবে দিতে হয়। আর যে লাল ধাগাটা স্ত্রীলোকেরা বাঁধে তাতে 13টি গাঁট এবং 13টি দূর্বা দিয়ে বাঁধা হয়। শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত পুরাকালে নারদ ঋষি ভ্রমণ করতে করতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন এবং তার নিয়ম কি বা ফলই বা কি? অনুগ্রহ করে আমাকে বলুন, আমি শুনতে ইচ্ছা করি। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণসম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চর্মকারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই পরিচয় আস্তে আস্তে বন্ধুত্বে পরিণত হয়। এভাবে লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে থাকে। একদিন দুজনের মধ্যে কথাবার্তা চলার সময় রানী বললেন, আমি কখনো গোমাংস দেখিনি, তুমি একটু গোমাংস আমাকে লুকিয়ে এনে দিতে পারো? এরপরে রানীর কথা মতো চর্মকারের বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে রানীকে দিয়ে বলল যে, রানী, এটা গোমাংস। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল, যদিও রানী সেই গোমাংসটি লুকায়িতভাবেই রেখেছিলেন। রাজা খুবই ক্রোধান্বিত হলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, রানী, তোমার ঘরে তুমি গোমাংস লুকিয়ে রেখেছ, আমাকে শিগগিরই দেখাও, নইলে তোমাকে চরম শাস্তি দেব। রাজার ক্রোধ দেখে রানী খুবই ভীত হলেন। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফল ফুল আছে। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে স্মরণ করতে লাগলেন এবং এই কাতর মনে রানী বললেন, হে মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এ বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দান করলেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফল ফুলে পরিণত হয়েছে, তুমি সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে এক রাশ ফুল ফল রয়েছে। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী এই ব্রত করতে লাগলেন এবং এই ব্রত এভাবেই সমস্ত দেশে ছড়িয়ে পড়ল। ওম বিপত্তারিণী নমঃ।